হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটি বানাচ্ছি সেটা হচ্ছে সাইট ম্যাপ জেনারেটর। আর সাইট ম্যাপ জেনারেটরটা আসলে এতটা ইম্পর্টেন্ট, যদি আপনি সাইট ম্যাপ জেনারেটর না করেন তাহলে সেক্ষেত্রে আপনার কোনো পোস্ট গুগল ওয়েব মাস্টার টুলসে কখনো ইন্ডেক্স করতে পারবেন না। তো এটা খুবই মেজরিটি। এটা নতুন ভার্সন করেছে 2020 সালে, তারা সাইট ম্যাপ জেনারেটর একটা নতুন ভার্সন ইউজ করেছে। তো এই জন্যই আবার ভিডিওটা করা। অনেকে বা বলতেছেন যে ভাই সাইট ম্যাপ জেনারেটর হচ্ছে না, আবার গুগলে ইন্ডেক্স করতে পারতেছেন না। আজকে আশাবাদী সব কিছুর সমাধান করে দেবো। গুগল ইন্ডেক্স হয়তো আজকে দেখাবো না, কিন্তু সাইট ম্যাপটা কীভাবে জেনারেট করবেন নিউ ভার্সনে সেটা আজকে আমি দেখাবো। আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যে ওয়েবসাইটে, সেই ওয়েবসাইট বর্তমানে তারা ডেভেলপ করেছে, তো নতুন একটা ওয়েবসাইটে কনভার্ট করে তারা এখন সাইট ম্যাপটা অন্যরকমভাবে করতেছে আর কি। তো এটা করার জন্য কী করতে হবে, সিম্পলি আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, সাইট ম্যাপ জেনারেটর নামে সার্চ করবেন। ব্লগার সাইট ম্যাপ জেনারেটর লিখে সার্চ করবেন। ব্লগার সাইট ম্যাপ জেনারেটর, ব্লগার ব্লগার সাইট ম্যাপ জেনারেটর, সাইট ম্যাপ জেনারেটরকে সার্চ করবেন। আগে অন্য একটা ওয়েবসাইট ছিল, তো এখন বর্তমানে যেটা আছে ল্যাবনল নামে যে ওয়েবসাইটটা ওআরজি, এটা থেকে এখন সাইট ম্যাপ জেনারেট করতে হয়। এটা সিম্পলি আপনারা এখানে প্রবেশ করবেন। গুগলে সার্চ করার পরে এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। ওয়েবসাইটের নাম হচ্ছে labnol.org। এটাতে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটকে একবার ভিউ করে নেবেন। ভিউ করে আপনাদের ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা এটাকে কপি করে নেবেন। কপি করার পর এখানে দেখেন লেখা আছে সাইট ম্যাপ জেনারেট সাইট ম্যাপ। এখানটায় আপনাদের যে লিঙ্কটা সেটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে পেস্ট করার পর যদি এখন সাইট ম্যাপ জেনারেট লিখে ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সাইট ম্যাপটা জেনারেট হয়ে যাবে। আমি আবার বলছি, সাইট ম্যাপ যদি আপনি জেনারেট না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইটের কখনো ইন্ডেক্স করতে পারবেন না। আমার এই ওয়েবসাইটের এটা রেডি, মানে আমি অলরেডি রেডি করেছি। তো আপনারা যেটা করবেন, যেটুকু প্রয়োজন হবে আপনাদের যেটুকু প্রয়োজন হবে, মানে যেটুকু দরকার, আমার অলরেডি দেখেন আমার সাইট ম্যাপ জেনারেট করা হয়েছে। এখানে তাই লিখেছে যে এই ওয়েবসাইটের সাইট ম্যাপটা ইজ রেডি। তো আপনারা কী করবেন, ডিসঅ্যালাউড থেকে শুরু করে নিচের যে এটা থাকবে, আপনাদের এখানে একটা সাইট জেনারেটর, এখানে একটা থাকবে, নাম্বার থাকবে। আমি একবার একটু দেখিয়ে দিই। আমি আরেকবার একটু যাই। আমার অলরেডি এটা যা সাইট ম্যাপ জেনারেট করা আছে বিদায় আমি এখান থেকে আর সাইট ম্যাপ জেনারেট করতে পারবো না। তো এখানে যদি আবার ক্লিক করেন, দেখেন এখানে ল্যাবনল যে blogspot.com, যেটা দেখেন আমি যদি সাইট ম্যাপ জেনারেট করি, আপনারা কোনটুকু নেবেন কপি করে, আপনারা ডিসঅ্যালাউস এখান থেকে সিলেক্ট করে এখান থেকে যে কোনো একটা শো করবে। এখানে যে আপনারা এটা দেখতে পাচ্ছেন, এখানে যে কোনো একটা শো করবে। এখানে একটা নাম্বার দেখেন, সাইট ম্যাপ http://labnol.blogspot.com। এখানে আপনাদের যে কোনো একটা আইপি এরকম শো করবে। তো আপনারা ডিসঅ্যালাউ থেকে শুরু করে এই উপরগুলো প্রয়োজন নেই, ডিসঅ্যালাউ থেকে শুরু করে এখানে যে কোনো একটা লিঙ্কে বেছে নেবেন। তারপরে কপি করার পরে আপনার সরাসরি চলে যাবেন আপনার ব্লগে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে যে customrobot.txt। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে ম্যাপটা জেনারেট করলেন সেটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে পরবর্তীতে সেভ করে দেবেন। এটা আমার অলরেডি আমি সাইট ম্যাপ জেনারেট করে রেখেছি। তো ওটা কপি করার পরে এখানে আপনারা সিম্পলি পেস্ট করে দেবেন। ওকে, পেস্ট করে সেভ করে দেবেন। সেভ করার পরে যখন আপনারা গুগল ইন্ডেক্স করে, আমি নেক্সট ভিডিও করবো কীভাবে গুগল ইন্ডেক্স করতে হয়। অনেকেই আমাকে কোশ্চেন করেছেন, ভাই গুগল ইন্ডেক্স করতে পারতেছেন না, নতুনভাবে কোনো রুলস আসলো কিনা। তো অ্যাকচুয়ালি গুগল ইন্ডেক্সের কিছু প্রবলেম হচ্ছে, এটা আমিও দেখেছি। তো সেটা কীভাবে সলভ করবেন, কেন হচ্ছে, আমি সব কিছু নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আজকে আমি দেখালাম যে customrobot.txt অর্থাৎ সাইট ম্যাপ কীভাবে জেনারেট করতে হয়। এটা না করতে পারলে আপনি কখনোই আপনার ওয়েবসাইটের পোস্টগুলো ইন্ডেক্স করতে পারবেন না, গুগল ওয়েব মাস্টার টুলসে কখনো ইন্ডেক্স করতে পারবেন না।
আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।